সুমন। আমি অ্যাডভোকেট সুমন চন্দ্র সরকার। আচ্ছা। নারায়ণগঞ্জে প্র্যাকটিস করি। আমি হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আসছি। আমার পরিচিত খুবই ভালো একজন ডাক্তার। আমার মাকে নিয়ে আসছি। কিছুদিন আগে আমার মার খুবই হাতে খুব সমস্যা ছিল। যে এই সমস্যাগুলোর জন্য আসছিলাম। এক ফাইল ওষুধ খাওয়ানোর পর ডাক্তার সাহেবের কাছে আসছি। আসার পর উনি ওষুধ দিল। খাওয়ার পরে ১০০-র মধ্যে ৮০%ই এক ফাইলে চলে গেছে। আলহামদুলিল্লাহ। এক ফাইলে চলে গেছে। আবার নেক্সট টাইম অনেকদিন পরে আসছি দেখানোর জন্য। আশা করতেছি চলে যাবে। খুব ভালো ডাক্তার, ওষুধেও ভালো কাজকর্ম করে। সবাই ভালো থাকবেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি ডিএসএমএস করা। হ্যাঁ ডাক্তার সাহেব, আপনি পরিচিতিটা বলেন। হ্যাঁ, আমার নাম ডাক্তার সুখশান্ত শিকদার। আমি ডাক্তার সাহেবের চেম্বারে মাঝে মাঝেই আসি এবং ডাক্তার সাহেব খুব ভালো একজন ব্যক্তি। তার হাসি খুশি এবং তার যে ব্যবহার এবং রোগীদের প্রতি তার খুব একটা সান্নিধ্য আছে এবং খুব যত্ন সহকারে প্রত্যেকটা রোগীর ব্যবস্থা দেয় এবং সঠিক ওষুধ দেওয়ার চেষ্টা করে এবং প্রত্যেকটা রোগী ওনার কাছ থেকে উপরওয়ালার আশীর্বাদে ভালো হয়ে যায়। দোয়া করেন সবাই ওনার জন্য, ওনার দীর্ঘায়ু কামনা করে। আপনারা সবাই দোয়া করেন আমার জন্য, আমিও দোয়া করি আপনাদের জন্য। মালিক আপনাদের সকলের সহায় হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুসাফির হোমিও হলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা একটু আগে রোগীর বক্তব্য শুনলেন। ওনার সারা শরীরেই চুলকানি ছিল এবং দীর্ঘদিনের যাবৎ চুলকানি, অনেক ওষুধ খেয়েছে কিন্তু কোনো উপকার হয় নাই। তারপরে আরেকজন হোমিওপ্যাথি ডাক্তার আমার কাছে নিয়ে আসছিল। ওনার সার্বিক সিমটম, সারা শরীরে একদম গোল গোল লাল লাল যেই ইরাপশন ছিল এবং সেখানে প্রচণ্ড চুলকানি এবং ডিসচার্জ ছিল আঠালো, এবং ওনার স্কিন, ওনার গ্যাসের প্রবলেম এবং অন্যান্য সার্বিক সিমটমে সমস্ত কিছু বিবেচনা করে ওনাকে আমি গ্রাফাইটিস M2 নির্বাচন করি এবং M2 পদ্ধতিতে ওনাকে ওষুধ খেতে বলি এবং নির্দিষ্ট মাত্রায় ওষুধ খেতে বলি। ঠিক যেভাবে ওনাকে বলেছি ঠিক সেভাবে উনি খেয়েছে এবং ওষুধ খাওয়ার পর আলহামদুলিল্লাহ রেজাল্ট আপনাদের সামনে। একটা ওষুধেই রোগী গ্রাফাইটিস M2তেই রোগী 80% সুস্থ হয়ে গেছে। আজকে আসছে সেকেন্ড ভিজিটে এবং আলহামদুলিল্লাহ দেখলাম যে উনি ভালো আছে। তারপর আবার আমরা পরবর্তী প্রেসক্রিপশনে ওনাকে গ্রাফাইটিস M3 প্রেসক্রাইব করা হলো। আপনারা সকলেই সিমটোমেটিক হোমিওপ্যাথিক ওষুধ গ্রহণ করুন। আমরা যারা হোমিওপ্যাথি ডাক্তার আছে, আমরা যদি সিমটোমেটিক ওষুধ দিই অবশ্যই রোগী সুস্থ হবে। হয়তো সেক্ষেত্রে একটু সময় লাগতে পারে, কোনো রোগীর ক্ষেত্রে একাধিক ওষুধ লাগতে পারে, একাধিক প্রেসক্রিপশনের প্রয়োজন হতে পারে। আসলে আমরা হোমিওপ্যাথি ওষুধ নেই, হোমিওপ্যাথি চিকিৎসা নেই। রোগীদেরকে বলবো ধৈর্য সহকারে হোমিওপ্যাথি চিকিৎসা নেন। অবশ্যই স্কিন ডিজিজ বা চর্মরোগ বা চুলকানি যে কোনো সমস্যাই বলে, অ্যালার্জিজনিত সমস্ত সমস্যা হোমিওপ্যাথিতে আরোগ্য হওয়া সম্ভব, যদি সেটা একটু সময় সাপেক্ষ হয়। আসুন সবাই হোমিওপ্যাথি চিকিৎসা নেই, সুস্থ থাকি, ভালো থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।